মারাত্মক অবস্থা। দর্শক বন্ধুরা দেখেন, দুই সাপের লড়াইতে একটা হচ্ছে যে মনে হয় কালাচ, আর একটা যেন আমার দেখে মনে হচ্ছে এটা ঢোঁড় সাপ মনে হচ্ছে। আসলে যে কী সাপ এটা বলতে পারছি না, তবে দেখেন মানে এই না, এটা তো ঢোঁড় সাপ মনে হচ্ছে না। তবে যাই হোক, মারাত্মক একটা পরিস্থিতি। দেখেন এই অবস্থা দেখেন। বাহ, আমরা যে ওই ছোটোবেলায় সিনেমাতে নাগ নাগিনী দেখতাম, ঠিক সেই রকম একটা পরিস্থিতি এই যে অবস্থাটা এখানে। তো যাই হোক, এগুলো হচ্ছে যে মারাত্মক জিনিস, আপনার সাথেও ঘটতে পারে অনেক সময়। যে দেখা যাচ্ছে যে আপনি হয়তো রাস্তায় চলছেন, এখন বর্ষাকালে, এই বর্ষাকালে তো এরকম ঘটে না সেটা না। তো সবাই রাস্তায় চলাচলের সময় অবশ্যই একটু সাবধানে থাকবেন। পাশাপাশি রাত্রে চলার সময় অবশ্যই কিন্তু একটা লাইট নিয়ে রাখবেন, যেহেতু এখন বর্ষার সময়, আর এই বর্ষার সময় কিন্তু এই সাপের উপদ্রবটা সব থেকে বেশি দেখা যায়। আর দেখেন মারাত্মক একটা পরিস্থিতি, এবং এটা একটা কিন্তু রাস্তা, এটা একটা চলাচলের রাস্তা, আর এই রাস্তায় কিন্তু এরকম সিচুয়েশান। আর এইরকম সিচুয়েশানে যদি আপনি কখনো পড়েন, তাহলে আপনার কি অবস্থা হতে পারে এটা তো বুঝতেই পারছেন। যেরকম সিচুয়েশানগুলো খুব কঠিন কিন্তু। দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে এই দেখেন মারাত্মক কিন্তু সেগুলো। যাই হোক, অনেক সায়েন্স বিষয় আছে এখানে, যে একজন আরেকজনকে ধরে আছে, তো মানে কেউ কাউকে ছাড় দেওয়ার কোনো কথাই নাই। বাহ, সিনেমা, একদম সিনেমার মতো। সিনেমায় আমরা যেভাবে কাল্পনিক দৃশ্যগুলো দেখি, বাস্তবে এরকম। তো বাস্তবতাটা তাহলে কেমন আপনি দেখেন। এটা কি সাপ? এটা কি ঢোঁড় সাপ আসলে, না অন্য কোনো বিষাক্ত সাপ, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে এটা ঢোঁড় সাপ হবে। আর এটা তো মনে হয় কালাচ সাপই তো, যেটা বাহ, অনেক বুঝার ব্যাপার আছে কিন্তু এখানে। আমার মনে হয় ঢোঁড় সাপটা মারা গেছে। না, কেউ কারো কাছে হার মেনে নিচ্ছে না। বাহ, কেউ তো সিনেমার মতো একটা পরিস্থিতি, একদম ফুল সিনেমা মনে হচ্ছে। বাস্তবে কিন্তু খুব সুন্দর দৃশ্য। আর অ্যাকচুয়ালি এগুলো কিন্তু দেখতে যতটা ভালো ততটা রিস্কি কিন্তু। আচ্ছা, দেখি সর্বশেষ কি হয়। রশি মনে হচ্ছে, রশির দড়ি যেভাবে পেঁচানো হয় ওভাবেই কিন্তু। কঠিন বিষয়। একটা সাপের মুখ আর একটা সাপের মুখ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তো ধন্যবাদ যারা ভিডিওটা দেখছিলেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকবেন, পাশে রাখবেন, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখান পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও পরবর্তী কোনো একটা ভিডিওতে।